ইলিশ পাতুরি, কুমড়ো পাতা ইলিশ পাতুরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ইলিশ মাছ সর্ষে দিয়ে পাতুরি করে দেখাবো। তো এজন্য আমি এখানে কিছু সর্ষে নিয়ে নিয়েছি, আর আমি এখানে আজকে সাদা সর্ষেটা নিয়েছি। আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। তো সর্ষেগুলো আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে বেটে নিব। আর এখানে আমি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো দেখুন সর্ষেটা আমি বেটে নিয়েছি। আর এখানে আমি কিছু কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, এটা মিষ্টি কুমড়ার পাতা। তো তারপরে এই তো দেখুন এই সর্ষের সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করে নিব। তো এখানে প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ বাটা, একটা লাল মরিচ বাটা, শুকনো মরিচ বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই মশলার ভিতরে আমি এগুলোই ব্যবহার করব। তো স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তো দিয়ে এবার আমি এর মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তো আমি চামচ দিয়ে করে নিচ্ছি। তো মশলাটা খুব সুন্দর করে মেখে নিয়ে তারপরে এই যে দেখুন আমি পাতাগুলো কেমন করে নিচ্ছি। একটা প্লেট নিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে পাতাটা এরকম উপর করে রেখেছি, রেখে যেটা ছোট সেখানে আমি 2টা পাতা নিয়েছি। তো তারপরে আগে মাছগুলোকে আমি মশলা মেখে নিব। তো যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি ওগুলো আমি মাছে দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। তো আমি চামচ দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। তো এভাবে করে উল্টে পাল্টে আমি দুই পাশে মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাছটায় কিন্তু মশলাটা খুব সুন্দর করে লেগে যাচ্ছে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো মাছে মশলাটা মাখানো হয়ে গেলে আমি যে পাতাটা রেডি করে রেখেছিলাম, তো ওর উপরে আমি একটা পিস দিয়ে দিলাম, দিয়ে আমি এর উপরে আরও কিছুটা মশলা দিয়ে দিব। তো দিয়ে তারপরে আমি পাতাটাকে যেরকম করে ফোল্ড করে নিচ্ছি, এই যে পাতাটা এরকম দিয়ে তারপরে আমি একটা কাটিং সুতো নিয়ে, তো সুতো দিয়ে আমি এই যেরকম করে পেঁচিয়ে দেব, নাহলে পাতাটা খুলে যেতে পারে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই পাতাটা আগে একটু ভাপ দিয়ে নিতে পারেন, কিন্তু আমি পাতাটা ভাপ দিয়ে নেইনি, আমি সরাসরি পাতাটাই নিয়েছি, কাঁচা পাতা। তো এই তো আমি আরও একটা পাতা নিয়ে নিয়েছি, আর এই পাতাটা বড় তাই আমি একটা পাতাই নিয়েছি। তো তারপরে আমি আবারও একটা মাছের পিস দিয়ে দিলাম, দিয়ে আবারও পাতাটাকে যেরকম করে ফোল্ড করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আবারও সুতো দিয়ে পেঁচিয়ে নেব। শুধু পেঁচিয়ে নিলেই হয়। তো নিয়ে তারপরে মনে হলো যে আমি উপর থেকে আরও একটা পাতা দিয়ে দেই, তো আমি উপর থেকে আরও একটা পাতা দিয়ে তারপরে আমি যেটাকে সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তো আমি এটাকেও রেখে দিলাম। তো আমি আরও একটা মাছ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2টো পাতা নিয়েছি, কারণ এই পাতা দুটো ছোট। তো 2টো পাতা নিয়ে আমি আবারও একটা মাছের পিস দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুটা মশলা দিয়ে আর মাছের ভিতরের গুলো দিয়ে তারপরে আমি এই যে এখানে এরকম করে আবারও পাতাটা পেঁচিয়ে নিব। তো আপনারা কিন্তু খুব সহজেই পাতুরিটা তৈরি করে নিতে পারেন, আর এটা কিন্তু খুবই মজা হয়। গরম ভাতের সাথে সার্ভ করলে মেহমানকেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারবেন। এটা কিন্তু মাশাআল্লাহ সত্যি অসাধারণ হয় খেতে, সর্ষে দিয়ে যেহেতু এটাই করা, আর ইলিশ মাছের ফ্লেভার খুবই সুন্দর হয়। তো এই তো আমি সবগুলো পাতা তৈরি করে নিয়েছি। তো আমার সবগুলো মাছ রেডি হয়েছে। তো এবার আমি ভাজতে চলে যাব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এতে 1 টেবিল চামচের মতো তেল। তেলটা আমি বেশি দেইনি, আর এটা কিন্তু মিডিয়াম লো আঁচে ভেজে নিতে হবে। তো তারপরে আমি একটা একটা করে সবগুলোই দিয়ে দিয়েছি। এখানে যেহেতু আমার মাছ কম, তো আমি সেজন্য সবগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি হলে অল্প অল্প করে ভেজে নেবেন। তো তারপরে এই তো দেখুন আমি দিয়ে এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে লো আছে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু আমি কাঁচা পাতাটা নিয়েছি, তো এজন্য আমি এটাকে
লো আছে আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিব, তাহলে খুব সুন্দর করে এটা সিদ্ধ হবে। তো তারপরে আমি ঢাকনাটা খুলে এগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো আমি এভাবে উল্টে পাল্টে দেব যাতে পাতাগুলো বেশি পুড়ে না যায়। এটা ভাজা হবে, মচমচে ক্রিস্পিও হবে, কিন্তু পাতাটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো এই জন্য আমি আস্তে আস্তে করে এটাকে বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি, আর এই যেরকম করে নেড়ে চেড়ে তা দিচ্ছি। তো তারপরে আমি এই যে আবারও একটু ঘুরিয়ে ঘুরে পাতাগুলো 4 ও 5টা আমি ভেজে নিব। তো তারপরে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এক সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো অপর পাশটাও ভাজার জন্য অপেক্ষা করছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো তারপরেই তো দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর কত সুন্দর লাগছে মাশাআল্লাহ, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কিন্তু এখনই। তো তারপরেই তো দেখুন আমি এখন সবগুলো তুলে নিচ্ছি। তো এই তো দেখুন তৈরি হয়ে গেল আমার ইলিশ পাতুরি, আর খুবই ঝটপট, একেবারে অল্প সময়ের ভেতরে। শুধু পেস্টগুলো যদি তৈরি থাকে। তো আমার সর্ষেটাই একটু বেটে নিতে হয়েছে, আর মশলা আমার বাটাই ছিল, তো এই জন্য আমার আরও সময় খুবই কম লেগেছে। তো তারপরে এই তো দেখুন তৈরি হয়ে গেল। তো আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদের ভিতরটা কেমন হয়েছে। তার আগে আমি যে সুতাটা পেঁচিয়ে নিয়েছিলাম তো ওগুলো আমি খুলে নিচ্ছি। এটা তো খুবই গরম, মাত্র তুলে নিয়ে আসছি, তো এই জন্য এটা ধরা যাচ্ছে না হাত দিয়ে। তো তারপরেই তো দেখুন আমি পাতাটা খুলে নিচ্ছি, আর পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন, আর কত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সরষে ইলিশের। তো মাশাআল্লাহ দেখুন ভিতরটা কতটা লোভনীয় লাগছে দেখুন, আর কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু আপনারা। তো এই তো আপনারাও এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আর কেমন হলো আমার ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।